নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বলে মনস্থির করেছি, নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনচক্রের কিছু উপলব্ধি নিয়ে আলোচনা করব। যে উপলব্ধিগুলো যদি আজ থেকে 2 বছর বা 5 বছর আগে আপনি তৈরি করতে পারতেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা একটু নয়, আরও অনেকটাই হয়তো আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারত। দেখুন, প্রসঙ্গত আপনাদের একটু জানিয়ে রাখি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনচক্রে স্যাক্রিফাইস থেকে শুরু করে নানা রকম অসুবিধা থেকে শুরু করে সমস্ত বিষয়বস্তুগুলোই আসে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্যাক্রিফাইসের মাত্রাটা তুলনামূলকভাবে বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা স্যাক্রিফাইস করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তারপরেও সে তার স্যাক্রিফাইসিং নেচারটাকে কন্টিনিউ রেখেছে। তাহলে উপলব্ধিগুলো আজকে কি করার জন্য আমি আপনাদের পরামর্শ দিচ্ছি সেটা তো বুঝতে হবে। দেখুন, সবার প্রথম যে উপলব্ধিটা ধনুরাশি জাতক জাতিকাদের অনেক আগেই করা উচিত থাকে, সেটি হলো নিজের একটা আলাদা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মেনটেন করা। ধনুরাশি জাতক জাতিকারা পরিবার কেন্দ্রিক, প্রায়শই আমরা দেখি পরিবারের কারণে সে তার এডুকেশনও মাঝপথে থামিয়ে দেয়। যদিও এডুকেশনের প্রতি তার ইচ্ছা অদম্য, সে পরবর্তীকালে হয়তো ওপেনে বা ডিস্ট্যান্সে হায়ার এডুকেশন করার পরিকল্পনাও করে। কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যেটা লক্ষ্য করি যে ধনুরাশি জাতক বা জাতিকারা তারা পরিবারের কথা ভেবে কোনো একটা কারণে দেখা যায় সে তার মাঝপথে তার স্বপ্নটাকে, তার এমটাকে হয়তো বিসর্জন দিচ্ছে, দিয়ে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে। আবার এমনও হচ্ছে ধনুরাশির জাতক, তার ছোট একজন সিবলিংস আছে, সে হয়তো অল্প বয়সে চাকরি পেয়ে গেল এবং তার দেখা দেখি তার এত প্রেশার এসছে, সে হয়তো আর এডুকেশনে থাকতেই পারলো না এবং অ্যাজ এ রেজাল্ট সে একটা ব্যবসা শুরু করলো। আবার সিনিয়রের ক্ষেত্রেও এটা হতে পারে। তাহলে মূল কথা, প্রথম উপলব্ধি যে আপনার এমের জন্য, আপনার স্বপ্নের জন্য অল্প বয়সে কোনো রেসপন্সিবিলিটি প্লিজ নেবেন না। কোনো রেসপন্সিবিলিটি অল্প বয়সে নেবেন না, সেটি আপনার জন্য মারাত্মক নেগেটিভ। যেসব ধনুরাশি জাতক জাতিকারা অল্প বয়সে স্যাক্রিফাইস করে রেসপন্সিবিলিটি নেয়, তাদের জীবনচক্রে জটিলতা কিন্তু বাড়তে থাকে। একটা সময় দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর ফেরার রাস্তা থাকে না। দ্বিতীয় যে উপলব্ধি আপনাকে করতে হবে সেটি হলো রাজনীতির দিক থেকে কোনো শত্রু যাতে আপনার তৈরি না হয়, সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। অনেক সময় আমরা দেখেছি বা প্রায়শই আমরা দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের রাজনীতির দিক থেকে কিছু শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ, রাজনীতির দিক থেকে যাতে শত্রু তৈরি না হয় সে বিষয়ে আপনাকে ওয়াকিবহল হতে হবে। এমন কোনো বিষয়ে যুক্ত হওয়া যাবে না, বা যাদের সাথে, যারা একটু প্রভাবশালী, যারা একটু সমাজে গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে রাজনীতির সাথে অ্যাটাচড, তাদের সাথে আপনার অতিরিক্ত সদ্ভাবও দরকার নেই, কোনো রকমভাবে নেগেটিভ প্রভাবও তাদের সাথে দরকার নেই। তার মানে এখানে আমি বলতে চাইছি, না তাদের সাথে আপনি প্রচুর পরিমাণে অ্যাটাচড হন, না তাদের সাথে আপনি দূরত্বের জায়গা বা নেগেটিভ ভাইবস তৈরি করুন, দুটোই আপনার জন্য কিন্তু নেগেটিভ। আমি বারবার বলি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু থেকে সাবধানে থাকার কথা বা সাবধানতা অবলম্বন করার কথা। আপনি যত বেশি এই ধরনের ব্যক্তিবর্গ থেকে দূরে থাকতে পারবেন, সদ্ভাবের কথাও বলছি না, দুর্ভাবের কথাও বলছি না, দূরে থাকতে বলছি, তত আপনার জন্য বেটার। শত্রুর জায়গাটা ততটা মিনিমাইজ হবে, কম হবে। তৃতীয়ত, ধনু যেমন ইমোশনাল অ্যাসপেক্ট ধনুর মধ্যে প্রচুর, বিশ্বাসের জায়গাটাও প্রচুর। যাকে সে বিশ্বাস করে, মন প্রাণ সব কিছু ঢেলে দিয়ে বিশ্বাস করে এবং তার প্রতি তার মমত্ববোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ কোথার থেকে যেন উড়ে উড়ে চলে আসে। দেখুন, যে আপনাকে ভালোবাসেন, যে আপনাকে স্নেহ করেন, যে আপনাকে সাপোর্ট করেন, আপনার বিপদে যে ব্যক্তিবর্গ আপনার পাশে এসে দাঁড়ান, তার বিপদেও আপনি ছুটে যান, এক নিঃশ্বাসে ছুটে যান। আমি মানা করব না, আমি এখানে কোনো উপলব্ধি করার কথা বলবো না, কিন্তু যে মানুষগুলিকে আপনি ভালোবাসেন, কিন্তু তারা আপনাকে
অতটাও ভালোবাসে না, আপনার সাথে তারা প্রফেশনালি ডিলিং করে, প্রফেশনাল ভাবে মেশার চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকুন। যাদের আপনি দেখতে পাচ্ছেন যে তারা অতটা স্পেসিফিক ভাবে আপনার সাথে মিশতে চাইছে না, আপনার সাথে অত বেশি অ্যাটাচড হতে চাইছে না, জাস্ট প্রফেশনাল একটা কানেকশন রাখার চেষ্টা করে রয়েছে বা চলছে, তাদের ক্ষেত্রে বিশেষ 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 সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। অ্যান্ড দ্যাটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই জায়গাটিকে যদি মেনটেন করতে পারেন তাহলেই পজিটিভিটি বাড়বে, তাহলেই রিল্যাক্স ফিল করবেন, তাহলে অন্তত কিছু টক্সিক মানুষ থেকে দূরে থাকতে পারবেন। দেখুন, প্রত্যেকটি মানুষের জন্য ম্যারেজ ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ধনু রাশির জন্য ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তবে ধনু রাশির এখানে উপলব্ধিটা কোথায়? বিয়ে করতে হবে আবার উপলব্ধি কি করব, রাইট? না, এখানে ধনুরাশির উপলব্ধি হচ্ছে আবেগ প্রণোদিত হয়ে হঠাৎ করে 1 মাস 15 দিনের পরিচয়ে ম্যারেজ করা যাবে না। কারণ ধনুর সপ্তম ঘর হচ্ছে মার্কারি, রিপ্রেজেন্ট করে মিথুন রাশি। তাই আপনাকে এমন মানুষকে নির্বাচন করতে হবে যে মানুষটি আপনার প্রতি যেমন নির্ভরশীল এবং আপনার প্রতি সে বিশ্বাসী, তার মধ্যে ফিকেল মাইন্ড কম থাকবে। কারণ দুজনেই যদি ফিকেল হন তাহলে প্রবলেম হয়ে যাবে সংসার টেকানো নিয়ে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ করার সময় বা বিবাহের আগে এই ধরনের কিছু পরিকল্পনা করে নিতে হবে। এই উপলব্ধিটা ইম্পর্টেন্ট যে আপনি কাকে বিবাহ করতে চলেছেন, তার সাথে আপনি আদতেও ফিউচার প্ল্যান করতে পারবেন কিনা, এই পরিকল্পনাটা এখন থেকে যদি আপনি করে নিতে পারেন তাহলে বেটারমেন্টটা অনেক 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 বেশি মাত্রায় আসবে। যদি পরিকল্পনা না করতে পারেন তাহলে বেটারমেন্ট কম মাত্রায় আসবে। সো বোথ আর ভেরি 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 ইম্পর্টেন্ট। দুটো বিষয়ই এখানে কার্যত গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই জায়গা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কোনো সন্দেহের অবকাশ প্রোভাইড করছি না। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আমরা যেমন দেখেছি ধনু রাশির বিভিন্ন রকম পরিস্থিতি, কিন্তু কিছু উপলব্ধি যদি আগে করতেন এত নেগেটিভ পরিস্থিতি তৈরি হতো না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, মানি ট্রানজাকশন। আপনি আপনার বিশ্বস্ত মানুষের কাছে টাকা রাখতে পারেন, আপনি আপনার বিশ্বস্ত মানুষ বিপদে পড়েছে অবশ্যই তাকে আর্থিক সহযোগিতা করতে পারেন, কিন্তু ধনুরাশির সমস্যা শুরু হয় আর্থিক সহযোগিতা করতে গিয়ে। বহু ধনুরাশির জাতক জাতিকারা আছেন, তারা একজনের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিকভাবেও তাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু যেদিন থেকে আর্থিক সহযোগিতা করেছেন তারপর থেকে এত 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 বেশি প্রবলেম আপনার জীবনচক্রে এসেছে। তাই আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে, আর্থিক বিষয়টা নিয়ে ডিল করার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে ওয়াকিবহল হতে হবে। যে কোনো ধরনের ট্রানজাকশন যদি দেখা যায় তাকে সাজেস্ট করুন যে ভাই অন্যভাবে যদি ম্যানেজ করতে পারো তাহলে সেভাবে করো। কারণ আর্থিক লেনদেন করলেই কিন্তু তার সাথে বন্ডিং আপনার আর থাকবে না। তাই এই উপলব্ধিটাও দরকার। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে আজকের ভিডিওটা শেষ করব, পরিবার আর দাম্পত্যকে ব্যালেন্স করে চলা। মানে ধনু কি ব্যালেন্স করতে জানে না? ধনু অবশ্যই ব্যালেন্স করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় কোথাও গিয়ে বউকে খুশি করতে গিয়ে মায়ের দিক থেকে প্রবলেম হচ্ছে, মাকে খুশি করতে গিয়ে বউয়ের দিক থেকে প্রবলেম হচ্ছে। দেখুন, এটা অনেকের ক্ষেত্রেই হয়, অনেক রাশির ক্ষেত্রেই হয়, ধনুর ক্ষেত্রে বেশি হতে পারে। উপলব্ধি কোথায় গুরুত্বপূর্ণ? বিয়ে করার আগে অন্তত এটা দেখে নিন মায়ের সাথে বউয়ের বন্ধুত্বটা ঠিকঠাক আছে কিনা। যদি সেটা থাকে তাহলে একটা পরিকল্পনা করুন। আরো অনেক বিষয় পরিচালনা করার আছে, এবং ভাইস ভার্সা, আপনার হাজবেন্ডের সাথে আপনার মায়ের বনিবনা আছে কিনা সেটাও আপনাকে দেখে নিয়ে বিয়ে করতে হবে যদি ধনুর জাতিকা আপনি হয়ে থাকেন। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর এই উপলব্ধিগুলো যদি আগে করতে পারতেন প্রকৃত অর্থে কি আপনার জন্য ভালো হতো আমাকে জানাবেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।